এবারে আমরা গোলকের অধ্যায়ের 10-এর অঙ্কটাতে চলে এসেছি। দেখো অঙ্কটাতে বলা হয়েছে একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। তা অর্ধ গোলাকৃতি গম্বুজ, এ দেখো অর্ধ গোলাকৃতি গম্বুজ, এটা এর ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে, উপরিতল মানে এই যে জায়গাটা, এই জায়গাটা, এটা গম্বুজের তলাটা এরকম আছে গম্বুজটা, তার মানে এই পুরো জায়গাটা আমরা রং করব। উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসেব করে লিখি। তাহলে এই উপরিতল রং করব, এই জায়গাটা রং করব, মানে এই উপরিতলের ক্ষেত্রফলটা আমাকে জানতে হবে। তাহলে দেখতে পাচ্ছি একটা অর্ধগোলাকৃতি জায়গা, তাহলে এর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা শিখেছিলাম। কি শিখেছিলাম? 2πr², 2πr², যেখানে আরটা কি ছিল? ব্যাসার্ধ। তাহলে দেখো ব্যাস বলে দিয়ে তাহলে আমরা ব্যাসার্ধ অনায়াসে বের করতে পারবো। তাহলে আমরা কি লিখব এখানে? অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য সমান সমান 42 ডেসিমিটার। আমাদের দরকার ফর্মুলাটা অনুযায়ী কাজ করতে গেলে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কি হয়? ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাসার্ধ সমান সমান 42/2, 21 ডেসিমিটার। এবার দেখো খরচের হিসাবে প্রতি বর্গমিটারে আছে, তাহলে এই ডেসিমিটারকে আমরা মিটারে যদি করে নিই তাহলে আমাদের ক্ষেত্রফলটা বর্গ মিটারে বেরোবে। তাই জন্য 21 ডেসিমিটারকে মিটারে করতে গেলে কি করতে হবে? 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে অতএব এটা সমান সমান আমরা কি লিখতে পারি? 21/10, তাহলে 2.1 মিটার। তাহলে ব্যাসার্ধ মিটারে পেয়ে গেলাম। এবার আমরা বক্রতলের ক্ষেত্রফলটা বের করব। উপরিতল বা বক্রতল এই যে রং করতে হবে। তাহলে অতএব গম্বুজটির উপরিতলের ক্ষেত্রফল সমান সমান 2πr²। আর কত পেলাম? 2.1। তাহলে 2.1 এর হোল স্কোয়ার, এত এখানে একক আছে মিটার, তাহলে হলো বর্গ মিটার। এবার বলা হয়েছে প্রতি বর্গ মিটারে 35 টাকা হিসাবে মোট কত খরচ পড়বে। তাহলে 1 বর্গ মিটারে খরচ 35 টাকা, তাহলে এত বর্গ মিটারে খরচ কি বেশি হবে? তার মানে 35-এর সঙ্গে এটা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এখানে লিখব প্রতি বর্গমিটারে 35 টাকা হিসাবে গম্বুজটির উপরিতল রং করতে মোট খরচ সমান সমান 35 × 2π 2.1 হোল স্কোয়ার, এত টাকা। এবার এই ক্যালকুলেশনটা করলেই আমাদের উত্তর বেরিয়ে আসবে। তাহলে 35 × 2 × π মানে 22/7 × 2.1 × 2.1 টাকা। এবার এটা কাটাকুটি করে দাও, 5 7 35। এবার গুণ করতে হবে, ওপরে সমস্ত সংখ্যাগুলোকে গুণ করে দাও। দেখো 22-এর সঙ্গে 2 গুণ করলে 44, 21 আর 21-এ যদি গুণ করি আমরা পাবো 4.41, আর আছে 5, আর কিছু নেই, এত টাকা। এবার সুন্দর করে এই 3টে সংখ্যাকে পরপর গুণ করে দাও, তাহলে আমরা পাবো 970.20 টাকা। তাহলে আমরা দেখতে পেলাম 970 টাকা 20 পয়সা, বা যদি তুমি দশমিক দিয়ে লেখো 970.20 টাকা খরচ হবে। এটা হলো অ্যান্সার। আশা এবার 11 অঙ্কটা।
কি বলা হয়েছে, একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি ও 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। তাহলে গোলক তৈরি করতে ধাতুর পাত লাগা মানে তার বক্রতলের ক্ষেত্রফল যতটা ততটাই পাত লাগে। তাহলে এটা 21 সেমি ব্যাসের গোলক আর এটা 17.5 সেমি ব্যাসের গোলক। তাহলে আমরা যদি এর বক্রতলের ক্ষেত্রফল বের করে নিই, এটারও বক্রতলের ক্ষেত্রফল বের করে নিই, তাহলে এর প্রয়োজনীয় পাত পেয়ে যাব এবং সেই যে প্রয়োজনীয় পাত পেলাম সেইটারই অনুপাত এখানে বের করতে হবে। তাহলে চলো অঙ্কটা করি। এটাকে আমরা বলছি প্রথম গোলক, যেটা 21 সেমি, আর যেটা 17.5 সেমি ব্যাস সেটাকে বলছি দ্বিতীয় গোলক। তাহলে প্রথম ফাঁপা গোলকটির ব্যাস সমান সমান কত? 21 সেমি। অতএব ব্যাসার্ধ 21/2 সেমি। দ্বিতীয় ফাঁপা গোলকটির ব্যাস সমান সমান 17.5 সেমি। অতএব ব্যাসার্ধ 17.5/2 সেমি। এবার যেহেতু আমাদেরকে এই দুটো জন্য প্রয়োজনীয় যে পাত তাদের অনুপাত বের করতে বলেছে, তাহলে আমরা প্রথম পাতের জন্য প্রয়োজনীয় পাতকে দ্বিতীয় পাতের জন্য প্রয়োজনীয় পাতকে যদি আমরা বাই করে লিখি তাহলে আমরা অনুপাতের সংখ্যাটা সরাসরি পেয়ে যাব। তাহলে অতএব প্রথম গোলকটির জন্য প্রয়োজনীয় ধাতুর পাত বাই দ্বিতীয়টির জন্য প্রয়োজনীয় ধাতুর পাত সমান সমান কী হবে? দেখো, প্রথমটির জন্য প্রয়োজনীয় ধাতুর পাত মানে প্রথমটির বক্রতলের ক্ষেত্রফল। তাহলে কি ফর্মুলা আমাদের জানা আছে? 4πr²। আর মানে ব্যাসার্ধ, এখানে দেখো বেরিয়েছে 21/2 এত। আর দ্বিতীয়টার জন্য 4πr², এখানে দেখো ব্যাসার্ধ 17.5/2 হোল স্কোয়ার। তাহলে এবার নিচে চলে গেল, দেখো ওপরেও 4π, নিচেও 4π বাদ হয়ে গেল। ওপরের নিচের এখানে 2 আছে, এটারও নিচে 2 আছে, বর্গের বাইরে আসলে 4, এটা 4, এর নিচের সংখ্যাও কেটে বাদ হয়ে যাবে। তাহলে ওপরে আমাদের থাকলো কি 21 × 21, আর নিচে থাকলো 17.5 × 17.5। এটাকে কাটাকুটি করে দিই। দেখো 7 দিয়ে কাটো, 3 × 7 = 21, এখানে 7 × 2 = 14, 5 × 7 = 35। এটাও 3 × 7 = 21, 7 × 2 = 14, 5 × 7 = 35। পয়েন্টের জায়গায় পয়েন্ট বসলো। তাহলে এখানে আমরা কি পেলাম? = ওপরে পেলাম দেখো 9, আর নিচে পেলাম 2.5 গুণ করলে হবে 6.25। যদি তুমি 2 ঘর দশমিক তুলে দাও নিচের থেকে, তাহলে ওপরে কী আসবে? 2 শূন্য আসবে। নিয়ম কি? এখানেও আমি 100 দিয়ে গুণ, এটাকেও 100 দিয়ে গুণ, তাহলে এর দশমিক উঠে যাবে, কিন্তু এখানে 2 শূন্য আসবে। নিচে 2 ঘর দশমিক তুললে ওপরের সংখ্যার পাশে 2 শূন্য আসবে। তাহলে ওপরেরটা হলো 900, নিচেরটা হলো 625। এবারে তুমি একে 25 দিয়ে কাটাকুটি করো, তাহলে নিচে পাবে 25 আর ওপরে পাবো আমরা 36। দেখো 3 × 25 = 75 হয়, আর 6 × 25 = 150, 36 হলো। তাহলে আমরা পেলাম 36/25। তাহলে আমরা অনুপাত কিন্তু পেয়ে গেলাম। অতএব দুটি গোলক তৈরি করতে প্রয়োজনীয় পাতের অনুপাত সমান সমান 36 × 25। এটা হলো অ্যান্সার। বুঝতে পেরেছো নিশ্চয়ই? একবার দেখে নাও অঙ্কটা।
কোশ্চেন নাম্বার 12তে চলে এসেছি। কি দেওয়া আছে দেখো, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তাহলে দেখো, এইটা হলো ধরো ধাতব গোলক ছিল, এর উপর অংশ থেকে আমরা কেটে নিলাম, নিয়ে এমন একখানা গোলক হলো কেটে বাদ দেওয়ার পরে যেন তার বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত কত? এবার কেটে নিয়ে এখানে যেটা বাদ দেওয়া হয়েছে, এই যে গোলকটা হওয়ার পরে এরকম করে দেখো, এই গোলকটা হওয়ার পরে যেটা বাদ দেওয়া হয়েছে সেই অবশিষ্ট অংশটার সঙ্গে কেটে নেওয়া অংশটার আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে এইটা তোমার বড় গোলকটা ছিল, এর ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি বড় আর, আর এই ছোট গোলকটার ব্যাসার্ধ ছোট আর, যেটা কেটে নেওয়ার পরে পেলাম। আর কেটে নিয়ে যে অংশটা বাদ গেল সেটার আয়তনের সঙ্গে এটার আয়তনের অনুপাত বের করতে হবে। তাহলে বড় গোলকটির ব্যাসার্ধ আমরা ধরে নিলাম বড় আর। তাহলে ধরি বড় গোলকটির ব্যাসার্ধ বড় আর একক এবং ছোট গোলকটির ব্যাসার্ধ ছোট আর একক। তাহলে বড় গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কী হবে? ফর্মুলা অনুযায়ী আমরা জানি 4πr² বর্গ একক। এটা এই ফর্মুলাটা আমাদের শেখা আছে। তাহলে অতএব বড় গোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক এটা, এবং ছোট গোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক। এখানে আটটা দেখো, ছোট হাতের আটটা আমরা লিখলাম, কেন এটাই আমরা ধরেছিলাম। এবার কি বলেছে, এই যে ছোট গোলকটা কেটে নেওয়ার পরে যেটা পেলাম সেটার বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়েছে। তাহলে অতএব প্রশ্নানুসারে কি হবে, এই যে 4π ছোট r² এটা 4π বড় r² ঠিক অর্ধেক, 2 দিয়ে ভাগ করা হলো। তাহলে আমরা কি পেলাম দেখো, বা 4π ছোট r² ইজ ইকুয়াল টু, এটা 2 দিয়ে ভাগ গেলে আমরা কি পেলাম 2πr², বা ছোট r² সমান সমান আমরা পেলাম 2πr² বাই 4π। এবার কাটাকুটি করলে আমরা কি পাবো, r² সমান সমান আমরা কি পেলাম দেখো, 2 দুগুণে 4 কেটে যাবে, পাই পাই কেটে যাবে, তার মানে r² বাই 2, বা r সমান সমান √r² বাই 2। তাহলে রুট হলে বর্গমূল করলে r² হয়ে গেল আর 2 হয়ে গেল √2। এবার বড় আর সমান সমান দেখো, √2টা এখানে ভাগ হয়ে আছে, এদিকে আসলে কী হয়ে যাবে, গুণ। তাহলে অতএব √2r সমান সমান বড় আর। এইরকম একটা আমরা সম্পর্ক বড় আর ছোট আর এর মধ্যে পেলাম। বড় গোলকটার আয়তন বের করে নিই। তাহলে বড় গোলকটার আয়তন থেকে পরে ছোট গোলকটার আয়তন বিয়োগ করলে পরে আমরা অবশিষ্ট গোলকটার আয়তন পাবো। তখন ওই অবশিষ্ট গোলকটার আয়তন আর নতুন গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করতে পারবো। তাহলে বড় গোলকটির আয়তন সমান সমান, আয়তনের ফর্মুলা তোমাদের মনে আছে, 4/3 পাই r³ ঘন একক।
তাহলে এই বড় হাতের আরটাকে আমরা যদি ছোট হাতের আর দিয়ে লিখে দিই, আমরা দেখতে পাচ্ছি বড় হাতের একটা আর সমান সমান √2 ইন্টু ছোট হাতের আর। তাহলে কী হবে, 4/3 পাই √2 আর কিউব। তাহলে আমরা পেলাম 4/3 পাই √2 এর কিউব। √2 এর কিউব মানে কি, দেখো √2 ইন্টু √2 ইন্টু √2 এইটা। তাহলে দুটো √2 গুণ হলে পরে 2 আর এই √2 থাকলো, তার মানে আমরা কি পেলাম 2√2। তাহলে এখানে লিখি 2√2 আর কিউব ঘন একক। এবং ছোট গোলকটির আয়তন, ছোট গোলকটির আয়তন সমান সমান 4/3 পাই ছোট আর কিউব ঘন একক হলো। এবার এই বড়টার থেকে ছোটটার আয়তন বাদ দিলে আমরা অবশিষ্ট অংশের আয়তন পাবো। অতএব অবশিষ্ট অংশের আয়তন কি হবে, এই বড় আয়তনটা 4/3 পাই 2√2 আর কিউব থেকে বাদ দেব 4/3 পাই আর কিউব। এবার এই 4/3 পাই আর কিউবটা দেখো দু জায়গাতেই রয়েছে, তাহলে আমি 4/3 পাই আর কিউব কমন নিলাম। ব্র্যাকেটে এখানে থাকলো কি 2√2, আর এখানে দেখো সবটাই কমন চলে গেছে, তার মানে 1 থাকলো, -1 এত ঘন একক। কি জানতে চাওয়া হয়েছিল, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। তাহলে এই যে জায়গাটা কেটে নিয়েছি বাদ গেছে সেটা আমরা বের করলাম এক্ষুনি। আর এই যে অবশিষ্ট গোলক মানে ছোট গোলকটা, তার আয়তনের অনুপাত আমরা বের করব। তাহলে অতএব কেটে নেওয়া অংশের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত, আমরা কেটে নেওয়া অংশ কত, 4/3 পাই আর কিউব 2√2 -1 ইস্টু এই ছোট গোলকটা 4/3 আর কিউব। এবার দেখো দু জায়গাতে 4 পাই আর কিউব রয়েছে, তাহলে 4 পাই আর কিউব দিয়ে দুটো অংশকেই যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা পাবো কি, এখানে 4 পাই আর কিউব, এখানে 4 পাই আর কিউব বাদ চলে যাবে, এখানে থাকবে 2√2 -1 আর এটা থাকবে 1। দেখো যে অংশটা কেটে নেওয়া হয়েছিল এখান থেকে, এই যে গোলকটা ছিল সেইটা থেকে যে অংশটা কেটে নেওয়া হয়ে আমরা কেটে দিয়ে তবে আমরা এই গোলকটা পেয়েছিলাম, ওই ওপর থেকে কেটে দিয়েছি এরকম করে, এই জায়গাটা কেটে বাদ দিয়েছিলাম সেটা, আর এই গোলকটার আয়তনের অনুপাত আমরা কি পেলাম, 2√2 -1 1 পেলাম। এটা পেলাম। একটা কাজ করো, এখানে অবশিষ্ট অংশের আয়তন লিখেছি, এই যেটা আমরা কেটে নিয়েছিলাম, মানে বড় গোলকটা থেকে ছোট গোলকটার আয়তন বাদ দিলে যেটা কেটে নেওয়া হয়েছিল, তাহলে এটা অবশিষ্ট কথাটা না লিখে এখানে লেখো কেটে নেওয়া অংশের আয়তন, তাহলে তোমাদের ভাষাটা বুঝতে সুবিধা হবে। এই যে তোমার বড় গোলকটা ছিল, এর থেকে আমরা ছোট গোলকটা কি করে পেয়েছিলাম, এই অংশটা কেটে নেওয়া হয়েছিল, তাহলে এই কেটে নেওয়া অংশের আয়তন এটা, তাহলে তোমার দেখো ভাষাটা এটার সঙ্গে এটা মিলছে এবং তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে বুঝতে পারলে এটা হলো তোমাদের এই দুটি আয়তনের অনুপাত, অ্যান্সার।